হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনন্যা দাস। নমস্কার। হাই মাই ডিয়ার ফ্রেন্ডস। আমাদের কখনো মনে হয় না যে আমাদের ফিউচারটা কেমন? ফিউচার দেখতে কার না ইচ্ছা করে বলুন? যখনই আমরা কোনো কারণে ডিপ্রেশনে পড়ি, যখনই কোনো কারণে টাকার অভাব বোধ হয়, যখনই কেরিয়ারের ডাউনফল হয়, আর আমাদের হেলথ ইস্যু আসে, বা কোনো সিচুয়েশান আমাদেরকে কষ্ট দেয়, সেটা পার্সোনাল হোক আর লাভ সিচুয়েশান হোক বা যে কোনো সিচুয়েশান হোক, যখন আমাদের কষ্ট দেয় তখন আমাদের মাঝে মাঝে মনে হয় না কি ভগবান আমার কপালে কি কিছুই সুখ লেখেনি? এইটা তো আমরা মনে মনে ভাবি বলুন। এবং ভগবান যে কি লিখেছে ফিউচারে সেইটা কিন্তু বোঝা সম্ভব। ইয়েস, আপনারা ভাববেন যে কিভাবে ফিউচার দেখা কি মানুষের পক্ষে সম্ভব? হয়তো পুরোটা সম্ভব নয়, কিন্তু কিছুটা তো সম্ভব, এবং সম্ভব অ্যাস্ট্রোলজি এবং ট্যারো কার্ড দ্বারাই। আপনি যেই সময়ে জন্মেছেন, যেই মাসে জন্মেছেন, যেই দিনে জন্মেছেন, সেইটার বা যে ইয়ারে জন্মেছেন সেটা নিয়ে আপনার যে হরস্কোপটা তৈরি করা হয়, সেই হরস্কোপটা ঠিকমতো স্টাডি করলে আপনার ফিউচার কিন্তু সত্যিই বলে দেওয়া সম্ভব। এটা একটা অ্যাস্ট্রোলজারই পারে। তেমনি ট্যারো কার্ডও কিন্তু আপনার ফিউচারটা নিয়ার অ্যাবাউট 90 to 95% বলে দিতে পারে যে কি আছে আপনার ফিউচারে। অর্থাৎ আপনি হয়তো এখন যেই জিনিসটা নিয়ে কষ্ট পাচ্ছেন, মন খারাপ, আপনি হয়তো ভাবছেন যে আমার কিচ্ছু নেই আমার লাইফে, সেখান থেকে হয়তো দেখা যাবে আজ থেকে 4 বছর 5 বছর পর আপনার ফিউচার ভীষণ ব্রাইট, ভীষণ উজ্জ্বল। আপনি আজকে এইখানে ছিলেন, সেখান থেকে আপনি 10 to 20 30% প্রোগ্রেস করে গেছেন আপনার লাইফে। হয়তো এই সময় আপনার হয়তো মাথার উপর নিজের ছাদ নাই, আপনি হয়তো কোনো ভাড়া বাড়িতে আছেন। 5 বছর পর আপনার নিজের বাড়ি হবে না, নিজের ফ্ল্যাট হবে না, আপনি আজকে বলতে পারবেন, আপনি রিগ্রেট করছেন এখন বসে বসে যে আমি ভাড়া বাড়িতে আছি, কষ্ট করছি। কিন্তু হয়তো নিয়ার ফিউচারে আপনি নিজের কর্মদক্ষতা দিয়ে, নিজের কাজ দিয়ে, নিজের ভাগ্য দিয়ে বাড়িটা বানিয়ে নেবেন। আপনার ভাগ্যেই ছিল বাড়ি, আপনার ভাগ্যেই ছিল গাড়ি, গুড কেরিয়ার, গুড লাভ। এমন সময় হয় না, প্রেম ভেঙে যায়, মন খারাপ হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, সেপারেশন হয়ে যায়, আর ভীষণ খারাপভাবে একটা সম্পর্ক শেষ হয়। তখন মনে হয় না যে লাইফে আর কিচ্ছু নেই, লাইফ আমাকে কেন এটা দিল? কেউ বলতে পারে না নিয়ার ফিউচার কী আছে। সেই মানুষটাই আপনার কাছে ফেরত আসবে না, তারও কোনো গ্যারেন্টি নেই। বা নতুন কোনো বিউটিফুল রিলেশনশিপে আপনি জড়াবেন না, তারও কোনো গ্যারেন্টি নেই। কারণ আপনি তো আপনার ফিউচারটা দেখতে পাচ্ছেন না, শুধুমাত্র বসে বসে রিগ্রেট করছেন, কান্নাকাটি করছেন, মন খারাপ করছেন। আজকে টাকার সমস্যা আছে, ফিউচারে যে সেটা সলভ হবে না সেটাও বলা যায় না। তো ট্যারো কার্ড আপনার নিয়ার ফিউচারটা মোটামুটি দেখিয়ে দিতে পারে যে আপনার 1-2 বছর পর আপনার লাইফটা কেমন থাকবে। তো আজকে আমি দেখব যে 1 বছর অর 2 ইয়ার্স, 1 থেকে 2 ইয়ার্সের মাথায় আপনার লাইফটা কেমন থাকবে, আপনার নিয়ার ফিউচারটা কেমন। আজকে যে জিনিসটার জন্য আপনি কষ্ট পাচ্ছেন, বা যারা হয়তো ভালোই আছেন, তারাও জানবার চেষ্টা করবেন যে আমার কেরিয়ার কত দূর এগোবে, আমার মানি কেমন থাকবে, আমি আদৌ বাড়ি বানাতে পারবো, আমার ভাগ্যে গাড়ি আছে, বা আমি আদৌ সুন্দর রিলেশনশিপ পাবো, আমি চিলড্রেন পাবো, আমার চাইল্ড আছে। মানুষের তো কত ভালো বিয়ে হবে, এরকম কত স্বপ্নই তো থাকে, কত কোশ্চেন্সও থাকে মানুষের মাথায়। তো আজকে ট্যারো কার্ডের মাধ্যমে জানার চেষ্টা করবো নিয়ার ফিউচারটা আপনার কেমন। তো এখানে এই ভিডিওতে যারা যারা আমাকে জয়েন করেছে, তারাই তাদের ফিউচারটা এই ভিডিও থেকে জেনে নিতে পারবেন। এটা জানবেন যে আপনি এই ভিডিওটায় ক্লিক করেছেন, এই ভিডিওটা আপনার দেখতে ইন্টারেস্ট হচ্ছে, তার মানেই এটাই আপনার ফিউচার। ট্যারো কার্ড সেই জন্যই আপনাকে টেনেছে, এই ভিডিওটাতে টেনেছে, আপনার চোখ গেছে, আপনি ট্যাপ করেছেন, আপনি দেখছেন, অর্থাৎ আপনার ফিউচারটা আপনি কিছুটা হলেও এই ভিডিও সম্পর্কে বা ভিডিও দেখে একটু হলেও আলো আপনার নিয়ার ফিউচার সম্পর্কে আপনার পড়বে। এবং আমি আমার মহাদেবের নামে এই ভিডিও করব, এবং আমি চাইবো আমার মহাদেব যেন আপনাদের নিয়ার ফিউচারটা দেখাতে আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করে। হর হর মহাদেব। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি অনন্যা, আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার। তো দেখে নেওয়া যাক আপনার ফিউচার কি বলছে। হর হর মহাদেব। মহাদেব প্লিজ গাইড করো যাতে আপনাদের ফিউচারটা আমি ঠিকঠাক আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। হর হর মহাদেব। চলুন দেখে নেওয়া যাক আজ থেকে 1-2 বছর পর, বা তারও আগে, কারুর জন্য তারও আগে, সেটা কার্ডই বলে দেবে কত আগে আপনাদের লাইফে কি চেঞ্জেস আসছে, কোন জায়গায় আপনাদের প্রগ্রেস হবে, বা আপনাদের ফিউচার কি লুকিয়ে আছে যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন না। সেই লোকানো পাতাগুলো আজকে খোলার চেষ্টা করব। হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। স্ট্রেংথ,
নাইন অফ কাপ, হর হর মহাদেব। থ্রি অফ ওয়ান্ড, মাই গড, আপনাদের ফিউচার ভীষণ ব্রাইট। যারাই এইটা দেখছে, যারাই মহাদেবের এই ফিউচারের এই রিডিংটা দেখছে, যারা ট্যাপ করেছে এটাতে, যাদের মন টেনেছে, হর হর মহাদেব, তাদের ফিউচার ভীষণ ব্রাইট, নো ডাউট, হর হর মহাদেব। ফাইভ অফ ওয়ান্ড, এরপর নাইন অফ সোড, হর হর মহাদেব। কিং অফ ওয়ান্ড, টেন অফ সোড, দ্য এম্পায়ার। ওকে, মাই গড, আপনাদের ফিউচার ভীষণ ব্রাইট। কি দেখাচ্ছে দেখুন এখানে, আপনাদের ফিউচার নিয়ে যদি বলি, প্রথমেই ফাইভ অফ ওয়ান্ড যে কার্ডটা এসছে, এই কার্ডটা কী দেখায় বলুন তো? আপনারা এই মুহূর্তে, এই প্রেজেন্ট সিচুয়েশান, যে সিচুয়েশানটা এখন আপনাদের হয়ে আছে, ভীষণ পরিমাণে একটা কম্পিটিশান আর এমন একটা মানে পরিস্থিতিতে আপনারা ঘিরে আছেন, যেখানে আপনার কেরিয়ার দাঁড় করাতে বা দাঁড় করানোর জন্য আপনি লড়ছেন। মানে আপনি চাইছেন একটা স্টেবল কেরিয়ার আর স্টেবল মানি দাঁড় করানোর জন্য প্রচুর লোকের সাথে আপনি লড়ছেন, ফিজিক্যালি আর মেন্টালি। হয়তো আপনার কারোর সাথে ফিজিক্যাল ভায়োলেন্স পর্যন্ত হয়ে যাচ্ছে, আর মেন্টালি আপনি লড়ছেন। আপনি ভীষণ ডিটারমাইন্ড যে আমাকে দাঁড় করাতে হবে, বাট আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, আর আপনি বুঝতে পারছেন না এই কম্পিটিশান আপনার লাইফ থেকে কবে শেষ হবে। স্ট্রেংথ কার্ড কি দেখায়? স্ট্রেংথ কার্ড দেখায় যে আপনার মধ্যে একটা ইনার স্ট্রেংথ, একটা ফিজিক্যাল স্ট্রেংথ, একটা মেন্টাল স্ট্রেংথ আছে, যা আপনার ফিউচারকে দাঁড় করিয়ে দেবে। প্রথমেই কার্ড এসেছিল স্ট্রেংথ, ফার্স্ট কার্ড এসেছিল, যা দেখায় যে আপনি আপনার মধ্যে, আপনার ভেতরে, আপনি নিজেও জানেন না, আপনি নিজেও কিন্তু এটা জানেন না যে আপনি কতটা শক্তিশালী। আপনি নিজেকে দুর্বল ভাবছেন, মনে মনে ভাবছেন যে আমার দ্বারা কিছু হবে না, আমি করে উঠতে পারবো না, আমি সেই লেভেল অবধি পৌঁছাতে পারবো না, আমার সেই ক্যাপাসিটি নেই। বাট না, আপনার ফিউচার দেখাচ্ছে আপনার সেই ক্যাপাসিটি আছে, আপনার ভেতরেই সেই শক্তি আছে, আপনার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল সেই শক্তি আছে। ফিজিক্যালিও আপনি খাটতে পারবেন এবং মানসিকভাবেও আপনি খাটতে পারবেন। ভগবান সেই ক্ষমতা দিয়েই আপনাকে পাঠিয়েছে। হার্ডওয়ার্ক করার একটা বিশাল ক্ষমতা আছে। একটা যদি বলি, দেখুন একটা ওয়াইল্ড, একটা সিংহ মানে ওয়াইল্ড, এবং সে মেয়েটি সিংহের মুখটাকে চেপে বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ কি, কারেজ, সাহস, ধৈর্য সব কিছু আছে, রিস্ক টেকিং কোয়ালিটি। একটা সিংহের মুখকে বন্ধ করা মানে কি, রিস্ক টেকিং কোয়ালিটি। রিস্ক নিচ্ছে, কোন রিস্ক নিচ্ছে? ওয়াইল্ড জিনিসের রিস্ক নেওয়ার ক্ষমতা আপনাদের আছে। আপনি রিস্ক টেক করতে ভয় পান না, যে ওকে করে দেখি না কি হবে। কখনো ফেল করে গেছেন রিস্ক নিয়ে, আবার কখনো কখনো সেটা কাজ করে গেছে, বাট ভয় পাননি। তো কি বলছে যে আপনাদের ফিউচার কেন ব্রাইট? প্রথম কার্ডই বলে দিচ্ছে আপনাদের ফিউচার এই জন্যই ব্রাইট, বিকজ রিস্ক টেকিং কোয়ালিটি আছে। আর আপনাকে রিস্ক টেকিং কোয়ালিটি নিয়ে কথা বলা হচ্ছে যে আপনি কোনো কিছুতে ঘাবড়ে যাবেন না, কোনো কিছুতে ভয় পেয়ে যাবেন না। সেটা কেরিয়ার হোক, আপনার যে সিচুয়েশান, আপনার পার্সোনাল লাইফ হোক, আপনার মানি হোক, অ্যাকর্ডিং যেই সিচুয়েশান, বা আপনার হেলথ ইস্যুই হোক, আপনি ভয় পেয়ে যাবেন না। আপনার দেখুন ইনফিনিটি সাইন আছে কার্ডটার মধ্যে, অর্থাৎ ভগবানের ব্লেসিংস আপনার মাথার উপর কিন্তু আছে। আপনি দেখবেন, আপনি যেহেতু একটা পিওর সোল, আপনি হোয়াইট ড্রেস পরে আছেন, যেহেতু আপনি একটা পিওর সোল, এবং আপনার মাথার উপরে ইনফিনিটি চিহ্ন কি দেখায়? যে আপনার উপর ব্লেসিংস আছে, আপনার উপর আপনার গড, আপনি যাকে মানেন, বা আপনার মা আর বাবা, যেহেতু এখানে লেডি আছে, তো আপনার মায়ের ব্লেসিংস আপনার মাথার উপর আছে, চিন্তা করার কোনো কারণই নেই। আপনার মধ্যে স্ট্রেংথ আছে, শক্তি আছে, সাহস আছে, কাজে লাগান। সেটা যত কাজে লাগাবেন তত উপরের দিকে আপনি যাবেন। রিস্ক টেকিং কোয়ালিটি আছে, ধৈর্য আছে, কারেজ আছে, সাহস আছে। অ্যান্ড এখানে যখন যদি পাহাড় পর্বত দেখতে পাবেন, অর্থাৎ এইটাই আপনাকে স্টেবিলিটি দেবে লাইফে, এটাই আপনাকে স্টেবিলিটি দেবে। আপনি মানে ফিউচারে আপনি এতটা ক্ষমতাবান হবেন যে একটা ওয়াইল্ডকেও আপনি পোষ মানিয়ে নিতে পারবেন। অর্থাৎ অনেক বড় বড় তাবর
অনেক কিছুই আপনার সামনে কিছুই থাকবে না। আপনি আপনার ইনার পিস দিয়ে, ইনার বিউটি দিয়ে, আপনার পোলাইটনেস দিয়ে অ্যান্ড আপনার কি বলবো পিউরিটি দিয়ে সেই তাবর অনেক কিছু ব্যাপারকে, বড় বড় অনেক কিছু জিনিসকে নিজের গ্রিপে নেবেন। লায়ন কি দেখায়? লায়ন দেখায় পাওয়ার। লায়ন মানে কি? রাজা। লায়ন তো রাজা, সে পাওয়ার দেখায়, অথরিটি দেখায়, শক্তিও দেখায়, স্ট্রেংথকেও দেখায়, এবং তার মুখটা আপনি ধরে আছেন। অর্থাৎ আপনি পাওয়ারকে ধরে আছেন, অথরিটিকে ধরে আছেন, স্ট্রেংথকে ধরে আছেন আপনি নিজের পিওরিটি দিয়ে। আপনি পিওর সোল, আপনি আপনার পিওরিটি, পিস, শান্তিভাবে আপনি আপনি কি পাচ্ছেন? অথরিটি পাচ্ছেন, পাওয়ার পাচ্ছেন, স্ট্রেংথ পাচ্ছেন, শক্তি পাচ্ছেন। ফিজিক্যাল শক্তি হতে পারে, মেন্টাল শক্তি হতে পারে, আর কোনো এমন শক্তি, এমন কোনো পাওয়ার যেটা মানে অন্যকে বশ করছে, অর্থাৎ আপনার কথা শুনতে অনেকে বাধ্য হচ্ছে। আপনি সেই পজিশানে আছেন যেই পজিশানে অন্য লোক আপনার কথা শুনতে বাধ্য হচ্ছে। লাইক এরকম আপনার ফিউচার। 9 অফ কাপ, 9 অফ কাপ দেখায় যে কমপ্লিটনেস। আপনি হ্যাপি, আপনি দেখুন হাত বন্ধ করে বসে গেছেন, আপনার রিওয়ার্ড অ্যাওয়ার্ড মাথার উপরে সাজানো আছে, অ্যান্ড আপনি আপনাকে নিজেকে মনে করছেন ইয়েস ওকে ডান হলো। অর্থাৎ আপনি হ্যাপি, আপনি কাজের দ্বারা আপনার হারমোনি এসে গেছে, সুখ এসে গেছে জীবনে আপনার সুখ এসে গেছে। এরকমভাবে বসা মানে কি? আর কিছু লাগবে না, অনেক দিল ভগবান আমাকে, যা দিল অনেক দিল, এরকম একটা হ্যাপিনেস। মানে আমি হাত বন্ধ করে নিলাম। আমি যতক্ষণ মানুষের হাত খোলা থাকে ততক্ষণ মানুষ চেয়েই যায় ভগবানের কাছ থেকে, আমাকে এই দাও, আমাকে ওই দাও। অর্থাৎ চাওয়া পাওয়া কোনোদিনও শেষ হয় না। কারণ সত্যি তো একটা মানুষ একটা কিছু পায়, আবার একটা কিছু চায়, একটা কিছু মানুষ এমন কিছু একটা মানে কন্টিনিউ চেয়ে যায়। কারণ মানুষের মনে হয় যে মানে কি বলবো, আরও কিছু পেতে হবে, এটা বাকি আছে আমার লাইফে। কিন্তু মানুষ যখন হাত বন্ধ করে নেয়, অর্থাৎ এখানে হাত বন্ধ সিচুয়েশান আছে, অর্থাৎ ভগবানের কাছে আর কিছু চাওয়ার তার নেই, সব পেয়ে গেছে, বা তার মনে হচ্ছে সে স্যাটিসফ্যাকশান পেয়ে গেছে, স্যাটিসফাইড যে ইয়েস গড আমাকে দিয়ে দিল। আমি ভালো মানে চিলড্রেন চেয়েছিলাম বা আমি চাইল্ড চেয়েছিলাম, ভগবান আমাকে সেটা দিয়েছে। আমি ভালো বাড়ি চেয়েছিলাম, ঘর চেয়েছিলাম, মানে গাড়ি চেয়েছিলাম, ভালো পজিশন চেয়েছিলাম, রিওয়ার্ড অ্যাওয়ার্ড চেয়েছিলাম, খ্যাতি চেয়েছিলাম, সবই তো দিল। ভালো হেলথ, এটা ভালো হেলথকেও দেখায়, ভালো হেলথ চেয়েছিলাম, উইশ ফুলফিলমেন্টকে দেখায়। তো আমার ইচ্ছাও ভগবান পূরণ করে দিয়েছে, তো ওকে, এখন আমি শুধু ভগবানকে কি জানাবো? থ্যাংক ইউ জানাবো, আর চাইবো না। যা দিয়েছে অতিরিক্ত দিয়ে দিয়েছে, হারমানি এসে গেছে আমার লাইফে, সুখ এসে গেছে, তো আমি আর চাইবো না। আমি হাত বন্ধ করে নিলাম, এবার আমি শুধু থ্যাংক ইউ জানাবো। 3 অফ ওয়ান্ড কার্ডটা কি দেখায় বলুন তো? আপনার অপেক্ষা শেষ হচ্ছে। 3 অফ ওয়ান অপেক্ষা শেষ হচ্ছে। এই যে বলছিলাম 5 অফ ওয়ান, এখন আপনি এমন সিচুয়েশানে আছেন যে সিচুয়েশানে আপনার কম্পিটিশান হচ্ছে, আপনি চাইছেন সিচুয়েশান থেকে বেরাতে কিন্তু বেরোতে পারছেন না, আর আপনাকে অনেকের সাথে এখন লড়াই করতে হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশানে। হতে পারে সেই জন্য আপনার মন খারাপ আছে, প্রেজেন্ট সিচুয়েশানে হতে পারে সেই জন্য আপনার মন খারাপ আছে। অনেক রাত্রির জেগে আপনি কাজ করেন, খাটেন, যাতে আপনি একটা জায়গায় পৌঁছে যেতে পারেন, বা ফিজিক্যালি বা শারীরিকভাবে কোনো অসুস্থতার কারণে আপনি ডিপ্রেশনেও পড়ে যান, আর আপনার কোনো মানসিক ডিপ্রেশনও আছে, কোনো লাভ লাইফের কারণে বা অন্য কোনো কারণে আপনার ডিপ্রেশনও আছে। আপনার মাঝে মাঝে মনে হয় যে গড আমার সাথেই কেন? রাত্রিরে জেগে জেগে ভগবানকে হয়তো প্রশ্ন করেন, যে কোশ্চেন্স করেন, আমার সাথে কেন? আমি এত কিছু করলাম, আমি ফেল করে গেলাম, আর আমার মানে আমি এটা পাচ্ছি না কেন, আর আমার সিচুয়েশান ভালো হচ্ছে না কেন, বা আমার এত শরীর অসুস্থ থাকে কেন, বা আমি কেরিয়ার দাঁড় করাতে পারছি না কেন, বা আমার বিজনেস থেকে সেরকম লাভ আসছে না কেন, বা আমার কবে বিয়ে হবে? অনেকের অনেকটা দেখতে পাচ্ছি এরকম কোশ্চেন্স আছে। আমার এত বয়স হয়ে যাচ্ছে, আমি আমার সঠিক লাইফ পার্টনার পেলাম না, বা রোজ রোজ ঝগড়া লাইফ পার্টনারের সাথে, আর ভালো লাগছে না, গড কেন হচ্ছে? এরকম কোশ্চেন্স আমি দেখতে পাচ্ছি অনেকেই করছে, এই মুহূর্তে অনেকেই করছে। অ্যান্ড পুরো ব্ল্যাক দেখুন, মানে সে মুখটা ঢেকে রেখে দিয়েছে কান্নায়, অর্থাৎ সে কাঁদছে, সে ভগবানকে বলছে যে আমার প্রেজেন্ট সিচুয়েশান ভীষণ মারাত্মক, আমাকে বার করো, আমার ফিউচারে কি সত্যি কিছু নেই, আমার ফিউচারটা কি সত্যি অন্ধকার? অ্যান্ড কারণও আছে, দেখুন 10 অফ সোর্ড এসেছে, কারণও আছে, ব্যাক স্টেপ হয়েছে আপনাদের সাথে, ব্যাক স্টেপ আর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। অ্যান্ড
এটা হতে পারে যে কোনো খারাপ নজরও কাজ করে, সবসময় ব্ল্যাক ম্যাজিক হয় না। খারাপ নজরও বা খারাপ সিচুয়েশান বা বাস্তুর জন্য কোনো সিচুয়েশান খারাপ হচ্ছে, অর আপনাদের শারীরিক কোনো অবনতি হয়েছে, অর ব্যাক স্টেপ হয়েছে, বা আপনি যার উপর প্রচণ্ড পরিমাণে ডিপেন্ড করেছিলেন কারোর ক্ষেত্রে এখানে এই রিডিংয়ে দেখা যাবে আপনি যার উপর প্রচণ্ড ডিপেন্ড করেছিলেন সেই আপনাকে ছেড়ে দিয়েছে, আর তার কোনো ব্যবহার আপনাকে হার্ট করেছে। অনেকে দেখতে পাচ্ছি তার বাবা মানে যেই বাবাকে মনে করেছিল যে দাঁড় করিয়ে দেবে, হাত ধরে আমাকে অনেক দূর উঁচুতে নিয়ে যাবে, সেই বাবা খুব তাড়াতাড়ি চলে গেছে তাকে ছেড়ে, মানে স্বর্গীয় হয়েছেন, এবং তার জন্য তার লাইফে স্ট্রাগল বেড়ে গেছে। এরকম আমি দেখতে পাচ্ছি তার মন খারাপ, সে ভগবানকে ডাকছে যে আমাকে এবার দাঁড় হতে হবে, আমাকে একা খাটতে হবে। তো এইরকম অনেক ঘটনা ঘটে গেছে, বাট এটা এন্ডিং বিগিনিংয়ের কার্ড। কি এন্ড হচ্ছে মানে 10 নাম্বার কার্ড, এন্ড হচ্ছে আপনার দুঃখের, আপনার কষ্টের এন্ড হচ্ছে, মেনে নিন এন্ড হচ্ছে। নিয়ার ফিউচার ভীষণ ব্রাইট, বিকজ সানলাইট দেখতে পাবেন। কালো জিনিসটা আস্তে আস্তে উপরের দিকে দেখুন উঠে যাচ্ছে, আর এখানে হলুদ দেখতে পাবেন, অর্থাৎ সান উঠছে, আপনাদের লাইফে সান উঠছে। যা সিচুয়েশান আছে যেখানে আপনি কষ্ট পাচ্ছেন, সেই সিচুয়েশান থেকে আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবেন। সেটা কম্পিটিশান হতে পারে কেরিয়ারে, ফিজিক্যাল হেলথ খারাপ হতে পারে, মেন্টাল ইস্যু হতে পারে, ডিপ্রেশন হতে পারে, আর আমি যেটা বললাম কারোর পক্ষে বাবা চলে যাওয়ার জন্য যে প্রচণ্ড রেসপন্সিবিলিটি ঘাড়ে পড়েছিল, সেই জন্য হয়তো আপনি সেরকম দাঁড়াতে পারেননি জীবনে, বা আপনি একাই অনেক কিছু বোঝা বইছেন যার জন্য আপনি ডিপ্রেস যে কবে কবে পাবো, কিংবা ব্যাক স্টেপ হয়েছে, কেউ ক্ষতি করে দিয়েছে, সেই সব কিছুর জন্য আপনি জীবনে অনেক খামতি আছে, আপনার জীবনে অনেক কমতি আছে, এবং তার কষ্টটা আপনি আজও ভোগ করছেন, এবং সেই জন্যই হয়তো আপনার মনে হবে হচ্ছে যে আমার ফিউচারে কিছু নেই, বাট না, আপনার ফিউচার ভীষণ ব্রাইট। 3 অফ ওয়ান্ড দেখায় আপনার চাহিদা পূর্ণ হচ্ছে, আপনার অপেক্ষা শেষ হচ্ছে। ইয়েস, আপনার অপেক্ষা শেষ হচ্ছে। 3 অফ ওয়ান্ড দেখায় আপনি কিসের জন্য অপেক্ষা করছিলেন। এখানে যদি আপনি ভালো কেরিয়ারের জন্য অপেক্ষা করেন তো নিয়ার ফিউচার ইয়েস বিগ কেরিয়ার আপনার জন্য অপেক্ষা করছে, আপনি মানির জন্য অপেক্ষা করছেন। কেরিয়ার থেকেই আর বিজনেস থেকে খুব ভালো টাকা আসার সম্ভাবনা আছে, যেটা আপনি কাজে লাগাবেন। আপনি ওয়ার্ল্ড ওয়াইড আপনি নাম যশ খ্যাতি চাইছিলেন, সেটা পাবেন। কেউ ভিসা ঠিক করার জন্য অপেক্ষা করছিলেন, ভিসা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। কেউ বিদেশে যাবে বা বিদেশ সেটেলমেন্টের কথা ভেবেছিলেন যে হবে কি আমার ভবিষ্যতে, তাদের জন্য ইয়েস হ্যাঁ আসছে যে আপনি বিদেশেও সেটেল হতে পারেন, বিদেশেও আপনি রোজগার করতে পারেন, বিদেশে পড়তেও যেতে পারেন, বিদেশে বিজনেস করতেও যেতে পারেন, বিদেশে চাকরি করতে যেতে পারেন, আর বিদেশ সেটেল হতে পারেন। কেউ যদি ম্যারেজের কথা ভেবে থাকেন যে বিদেশে ম্যারেজ হবে, অর্থাৎ বিদেশ রিলেটেড, হ্যাঁ। এবার কেউ যদি অপেক্ষা করে আছেন যে আমি বিদেশি টাকা পেতে পারি কি, আমি আমি এমন কোনো প্ল্যাটফর্মে আছি যেখানে আমার বিদেশি টাকা, আমি নতুন ক্রিয়েটার, আমি কন্টেন্ট ক্রিয়েট করছি, কিন্তু আমার অপেক্ষা হচ্ছে আমি বিদেশি টাকা আদৌ পাবো, আমার তেমন চলছে না। তো ইয়েস, করে যান, চালিয়ে যান, আপনার জন্য ফিউচারে বিদেশি টাকা অপেক্ষা করছে। যারা এই ভিডিওটা দেখছে তাদের জন্য এটা বলছি, অর্থাৎ অনেক অপেক্ষার রেজাল্ট। আপনার যারা ভালো রেজাল্টের জন্য অপেক্ষা করছিলেন, হায়ার এডুকেশনের জন্য অপেক্ষা করছেন যে আমি হায়ার এডুকেশন করতে চাই, করতে পারবো কি নিয়ার ফিউচারে, অ্যান্সার ইয়েস। যারা ভাবছিলেন আমার কি খুব ভালো বিয়ে হবে, অ্যান্সার ইয়েস। যারা ভাবছিলেন যে আমার কি বিজনেস চলবে ফিউচারে, অ্যান্সার ইয়েস, ভালো টাকা আসবে। যারা ভাবছিলেন যে আমার কি কেরিয়ার আমি দাঁড় করিয়ে দেবো, অ্যান্সার ইয়েস, খুব ভালো টাকা আসবে। অ্যান্ড কিং অফ ওয়ান্ড দেখায় একটা অ্যাটিটিউড, কিং ইজ আ কিং, অর্থাৎ রাজা রাজাই হয়। তো রাজার কার্ড আপনার কাছে আসা মানে কি, যে আপনার ফিউচারটা একটা রাজার মতো হতে পারে। ইয়েস, আপনার ফিউচারটা একটা রাজার মতো হতে পারে, যেখানে আপনার কথাতে অনেক কাজ হচ্ছে, আপনি মেন পাওয়ারে আছেন, আপনার অ্যাটিটিউড বেড়ে আছে, আপনার প্যাশনকে আপনি ফলো করেছেন, এবং তাতে আপনি অনেক দূর এগিয়ে গেছেন। ভীষণ কারেজ, সাহস নিয়ে আপনি এগিয়েছেন, রিস্ক নিয়েছেন, এবং তার লাভ পেয়েছেন, এটা দেখা যাচ্ছে। আপনি যে কোনো আপনি ফিউচারে যে কোনো কাজ আপনাকে দিলে আপনি ভীষণ রেসপন্সিবিলিটি নিয়ে করে ফেলতে পারবেন, সেটা দেখাচ্ছে। তো ফিউচার ভীষণ ব্রাইট। অ্যান্ড লাস্ট কার্ড আপনাদের এসেছে দ্য আম্পায়ার। দ্য আম্পায়ার কি দেখায়, সবচেয়ে বড় রাজা, যে দেখুন তার
দাড়িটা দেখুন সাদা হয়ে গেছে, অর্থাৎ ম্যাচিওর পার্সন, এবং সে একটা সিংহাসনে বসে আছে, অনেক বয়স অবধি সে তার সিংহাসনে বসে আছে। মানেটা কি? মানেটা হচ্ছে যে সে একটা সময় রাজা হয়েছিল, এই জন্য এই কার্ডের পর এই কার্ড এসছে। একটা সময় যখন আপনি একটা পাওয়ার পজিশন হোল্ড করে নেবেন, ফিউচারেতে কিং হবেন, সেই পাওয়ার পজিশনটাকে আপনি যতদিন রিটায়ার না হচ্ছেন ততদিন সেই পজিশানেই থাকবেন, আপনাকে কেউ হাঁটাতে পারবে না। বা আপনি একটা বিজনেস করলে সেই বিজনেসটাকে আপনার অনেক বয়স অবধি আপনি সেই বিজনেসটাকে দারুণভাবে চালিয়ে নিয়ে যাবেন, কেউ হাঁটাতে পারবে না। অর্থাৎ একটা পজিশন দেখাচ্ছে এখানে, দেখাচ্ছে যে সে ভীষণ স্টেবল, একটা স্টেবল রাজা অ্যাটিটিউড নিয়ে বসে আছে। তবু এই বয়সেও সে দেখুন, যদি দেখেন যে যুদ্ধের ড্রেস পরা, অর্থাৎ এই বয়সেও সে কাজ করতে প্রস্তুত। অর্থাৎ আপনি দ্য এম্পায়ার হওয়ার জন্য তৈরি হয়েছেন, আপনাকে ভগবান দ্য এম্পায়ার বানানোর জন্যই পৃথিবীতে এনেছেন, আপনার ফিউচার দ্য এম্পায়ার হওয়ার জন্যই। তো এক্ষেত্রে আপনি যে পজিশনটা হোল্ড করবেন নিয়ার ফিউচারে, সেটা আপনি অনেক বয়সকাল অবধি আপনি সেরকম একটা স্টেবল সিচুয়েশানে থাকবেন। সেখান যা সংঘর্ষ, যা স্ট্রাগল, তা এখন এই সময় এই প্রেজেন্ট সিচুয়েশানে যা স্ট্রাগল, যা সংঘর্ষ, সব এই প্রেজেন্ট সিচুয়েশানে আপনি করছেন। আপনার মন খারাপ, থার্ড পার্টি আপনাকে পেছন থেকে ব্যাক স্টেপ করা, আপনি মানসিকভাবে ভেঙে পড়া অ্যান্ড কম্পিটিশনের মধ্যে পড়ে আছেন প্রেজেন্ট সিচুয়েশানে। বাট ফিউচার ভীষণ ব্রাইট, ফিউচারে আপনি দ্য এম্পায়ার হওয়ার জন্য, সম্রাট হওয়ার জন্য এই পৃথিবীতে এসেছেন। আপনি আপনার নিজের কাজেতে, আপনার নিজের কাজের জায়গাতে আপনি সম্রাট হবেন, নিজের মতো করে সম্রাট হবে। আমি নিজেই নিজের রাজা, লাইক দ্যাট। অর্থাৎ আপনি হ্যাপি, আপনি আপনার কাজ করে আপনি হ্যাপি, আপনি খুশি, আপনি সুখী, আপনার মনে হবে যে ইয়েস আই এম স্যাটিসফাইড। এই জন্য আপনি হাতটা বন্ধ করে দিয়েছেন, শুধুমাত্র প্রেয়ার করার জন্য আপনি আপনার হাত তুলছেন, ভগবানকে থ্যাংক ইউ জানানোর জন্য হাত তুলছেন। চাওয়ার আর আপনার কিছু নেই, কারণ গড আপনাকে সব কিছুই দিয়ে দিয়েছে। অ্যান্ড যদি আমি কার্ডের মেজর কার্ড এবার দেখে নিই যে মেজরলি আপনার লাইফে কি আসছে। হর হর মহাদেব। মেজর কার্ড যদি আমি দেখি, হর হর মহাদেব, মেজরলি আপনার লাইফে কি আসছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব। অনেকগুলো কার্ড আসতে চাইছে আপনাদের জন্য, আমি তো একটাই কার্ড। ওকে, হর হর মহাদেব। Knight of Cup and bottom of the deck is 3 of Pentacles. তো আপনাদের জন্য মেজর কার্ড দুটো এসে, নাইট অফ কাপ অ্যান্ড 3 of Pentacles is a love energy. নাইট অফ কাপ ইজ এ পিওর লাভ এনার্জি। কেউ প্রপোজ করার জন্য নিয়ার ফিউচারে আপনাদের জন্য বসে আছে। এটা তাদের জন্য যারা প্রপোজাল ইস্যু, লাভ ইস্যুর জন্য দেখছিলেন। ইয়েস, কোনো লাভ ইস্যুর কার্ড ছিল না, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কেউ প্রপোজাল নিয়ে নিয়ার ফিউচার আপনার জন্য আসছে। যে মানুষটা আসবে সেও ভীষণ পরিমাণে প্রসপারাস, রিচ দেখতে পাচ্ছি, অ্যান্ড ইয়াং, ডিটারমিনেশনযুক্ত, ভালো কেরিয়ার তার, মিডল এজ, নট ইয়াং, মিডল এজ পার্সন, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, মিডল এজ পার্সন যে নিজের কেরিয়ার দাঁড় করিয়ে নিয়েছে অ্যান্ড প্রচণ্ড লাভেবল, ভালোবাসা আছে। সে তার গোল্ডেন কাপ আপনাকে অফার করছে আর প্রপোজ করছে। তো ইয়েস, একটা প্রপোজাল নিয়ার ফিউচারে আসবে যার সাথে আপনি আপনার ফিউচার সেটেল করবেন। যারা বিবাহ সংক্রান্ত, ম্যারেজ সংক্রান্ত, আমার বয়স হয়ে গেছে, আমার বিয়ে হচ্ছে না, আমার ফিউচারে কি বিয়ে আছে, আর বয়স হয়নি বাট দেখছিলেন যে ফিউচার কেমন কেমন লাভ পার্টনার আসবে। তো মেজর কার্ডে এটাই এসেছে যে লাভ পার্টনার এক্সিলেন্ট আসবে আপনার জন্য। অ্যান্ড এখানেও না বর্ডার ক্রস আর বিদেশি কানেকশান, এঞ্জেল ব্লেসিংস, টুইন ফ্লেম কানেকশান, এগুলো আমি দেখতে পাচ্ছি। তো দূর থেকে আসতে পারে সে, তার কাছে গাড়ি থাকতে পারে, তার উপরও এঞ্জেল ব্লেসিংস আছে, ইউনো। হোয়াইট কার তার আমি দেখতে পাচ্ছি, তার হোয়াইট কার আছে তার কাছে, হোয়াইট কার থাকতে পারে তার কাছে, মেয়ে হোক আর ছেলে হোক। অ্যান্ড এঞ্জেল, সে একজন এঞ্জেল, ভীষণ পিওর হার্ট, অ্যান্ড সে অনেকটা দূর থেকেও আপনার কাছে আসতে পারে। আপনারা সোশ্যাল মিডিয়ায়
আপনাদের দেখা হতে পারে, আর কোনো ওয়েবসাইটের মাধ্যমেও আপনাদের দেখা হতে পারে, কারো থ্রু আপনি তার সাথে দেখা করতে পারেন, আর হঠাৎ করেই দেখা হতে পারে তার সাথে। এরকম ঘটনা আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ঘটবে, খুব তাড়াতাড়ি। ইজ এ কাপ এনার্জি, তো খুব তাড়াতাড়ি সেই মানুষটা আপনার কাছে আসছে। অ্যান্ড কি আছে আপনার জন্য? 3 অফ পেন্টিকালস। 3 অফ পেন্টিকালস দেখায় টাকা। তো নিয়ার ফিউচারে আপনার হাতে মানি আছে, প্রচুর টাকা থাকবে, কোনো চিন্তার কারণ নেই। মেজর কার্ডে এসেছে যে প্রচুর টাকা আপনাদের জন্য গড রেখেছে, ইয়েস আপনাদের জন্য রেখেছে। অ্যান্ড আপনারা অনেকের সহযোগিতা, একটা টাইমে যখন সবাই ব্যাকস্টেপ করেছে, প্রেজেন্ট সিচুয়েশানে আপনারা কষ্ট পাচ্ছেন, নিয়ার ফিউচারে অনেকের সহযোগিতা, অনেকের হেল্প পাবেন, আপনি অনেককে গাইড করবেন, আপনি অনেককে রাস্তা দেখাবেন, আপনার ফুট মানে কি বলবো, আপনার দেখানো পথে অনেকে চলবে, আপনার মতো হতে চাইবে যে এরকম সাকসেস আমার চাই, এরকম অনেক মানুষ ভাববে, আপনার দেখানো পথে চলবে। আপনি পথপ্রদর্শক হচ্ছেন, আপনি গাইড দিচ্ছেন, আপনার গাইডে অনেকে কাজ করছে, এটাও দেখতে পাচ্ছি যে এত বড় একটা জায়গায় আপনি থাকতে পারেন নিয়ার ফিউচার। তো নিয়ার ফিউচার আপনাদের ভীষণ ব্রাইট অ্যান্ড উজ্জ্বল। তো এখনকার যে সিচুয়েশানটা, প্রেজেন্ট সিচুয়েশানটা যেটা আমি দেখলাম, তো সেইটা থেকে আমি নিয়ার ফিউচার বলবো আপনাদের খুব খুব ভালো। যদি গাইডেন্স দিতে হয় পুরোটা থেকে, তো যেহেতু 10 অফ সোর্ড এসেছে অ্যান্ড 5 অফ ওয়ান্ড এসেছে, তো অবশ্যই বলবো যে দেখুন, কম্পিটিশানকে ছোটোভাবে নেবেন না। যতই উঁচুতে উঠে যান না কেন আপনি নিয়ার ফিউচারে, অনেক বড় হয়ে গেলেন, কিন্তু তবুও কম্পিটিশান যারা যারা আপনার সাথে করবে তার সাথে আপনার কম্পিটিশান করতে মজা লাগবে। কম্পিটিশান হয়তো শেষ হবে না লাইফে, কম্পিটিশান চলতে থাকবে, বাট কম্পিটিশান করতে আপনার তখন মজা লাগবে। বাট কাউকে ছোট করবেন না বা ছোট হিসাবে নেবেন না, যে আপনি যত উপরে উঠে কেন আপনি যেন ডাউন টু আর্থ থাকতে পারেন, 1 নম্বর। সেকেন্ড, 10 অফ সোর্ড কি বলে, নিয়ার ফিউচারও আপনাকে মানে কেউ যেন ব্যাক স্টেপ করতে না পারে, কেউ ফায়দা তুলতে না পারে, যে এত বড় একটা মানুষ অয়েলিং করলাম, ফায়দা তুললাম, পেছন দিয়ে ছুরি ঘুপলাম, এরকম মানুষের তো অভাব হয় না। মানুষ যত উপরের দিকে উঠতে থাকে শত্রুতাও তত বাড়ে, এনিমি তত বাড়ে, এবং আপনাদের এনিমি আমি দেখতে পাচ্ছি, পুরো রিডিংটাতে আপনাদের এনিমি দেখতে পাচ্ছি। তো এটাই বলবো যে এনিমি থেকে সাবধান থাকবেন, আপনাদের এনিমি কিন্তু থাকবে, আপনি যত উপরের দিকে উঠবেন আপনার এনিমি তত থাকবে। তো গাইডেন্সে বলবে এনিমি থেকে সাবধান থাকবেন, সিক্রেটলি কাজ করবেন, নিজের কাজ সবসময় কাউকে বলবেন না, আপনারা যত উপরে উঠবেন তত বেশি সিক্রেট রাখবেন, কমপ্লিট হওয়ার পর কাজ বলতে পারেন, কমপ্লিট হওয়ার আগে কাজ কাউকে বলবেন না, এবং কেউ যেন আপনার ব্যাক স্টেপ করতে না পারে, তো আপনার পিঠে ছুরি ঘুরতে না পারে, সেটাও আপনাকে দেখতে হবে। পরের গাইডেন্সে বলবো নাইট অফ সোর্ডে রাত জাগবেন না, রাত জাগার কিছু নেই, এখন জাগছেন, নিয়ার ফিউচারে প্রচণ্ড কাজের প্রেশার, আপনি অনেক উপরে উঠে গেছেন, হাই লেভেল, রাত জাগবেন না, হেলথ খারাপ হবে না এতে, রাত জাগার দরকার নেই, আপনি দিনের মধ্যেই সবটা করে রাতে আরামের ঘুম ঘুমান, কারণ বা এখনও রাত জাগার দরকার নেই, চিন্তা করার দরকার নেই, টেনশন করার দরকার নেই, ফিউচার ইজ ভেরি ব্রাইট। তো কোনো চিন্তা করে রাত জেগে হেলথ খারাপ করবেন না, রাতে চোখের জল ফেলারও কোনো কারণ নেই, ভগবান গুড ফিউচার আপনাদের জন্য রেখে দিয়েছে। দ্য আম্পায়ার, সবচেয়ে বড় সম্রাট হওয়ার জন্য যখন জন্মেছেন, সবচেয়ে বড় যখন রাজা হওয়ার জন্য জন্মেছেন, বিরাট একটা পজিশানে যাওয়ার জন্য যখন জন্মেছেন, ইগোটাকে ছেড়ে দিতে হবে আপনাকে, কিছুতেই অহংকার আনা চলবে না। যখনই আপনি উপরে উঠতে শুরু করবেন, আস্তে আস্তে 4-5 মাসের পর থেকে যখন ইমপ্রুভমেন্ট দেখতে শুরু করবেন, আবার 1 বছর পর যখন আপনি আপনার গোলকে অ্যাচিভ করে নেবেন, আপনি যখন দেখবেন যে ওয়াও ইয়েস আমি সেই জায়গায় এসে গেলাম যেখানে আমি ওয়াইল্ড জিনিসকেও আমার বসে আনতে পারছি, অনেক তাবর লোক আমার নিচে আছে, তখন আর ইগো করবেন না, অহংকার করবেন না, অহংকারটাকে আপনাকে ছাড়তে হবে। এখনও যদি আপনার মধ্যে অহংকার কাজ করে, সেটাই জানবেন আপনার উন্নতিতে বাধা দিচ্ছে, আপনার ফিউচারকে প্রবলেমে ফেলছে। তো আপনাকে অহংকার ছাড়তে হবে, আপনার কাজের অহংকার, আপনাকে হতে পারে আপনি ভীষণ ভালো কাজ করেন, আপনার মতো কেউ নেই, তবুও আপনাকে কাজের অহংকার একটু হলেও ছাড়তে হবে। যত পারবেন লোকের হেল্প করবেন, আপনারও ভালো হবে, লোকেরও ভালো হবে। গাইডেন্স যত লোককে দেবেন আপনিও উপরে উঠে যাবেন, আর আপনার হাত ধরে আরও কিছু মানুষ এগিয়ে যাবে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সব
বাই, রিল্যাক্স থাকুন অ্যান্ড আপনার বিউটিফুল ফিউচার আপনার জন্য অপেক্ষা করছে, সেই ফিউচারকে এনজয় করুন। তাই আজকের প্রেজেন্ট সিচুয়েশানকেও এনজয় করুন, কারণ আপনাদের ফিউচার ভীষণ ব্রাইট। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।